আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাউসার আহমেদ জয়। আর আজকের 26 ভার্চুয়াল এডুকেশন একটি বক্তব্য। তো আমি এখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি প্রথমে যারা এই একটি সুন্দর আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে প্রায় 55 জন ব্যক্তি এখানে অংশগ্রহণ করছেন ভার্চুয়ালি। তো আমিও এখানে অংশগ্রহণ করতে পারি, নিজেকে ধন্য মনে করছি। আবারও আমি যে ব্যক্তিবর্গ আপনারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের এই ভার্চুয়াল বক্তব্যতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আয়োজন কমিটিকে ধন্যবাদ। আমি আমার ভার্চুয়াল উপস্থিত বক্তৃতায় আমার বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে বর্তমান বাংলাদেশের এক অদ্ভুত পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য। দেখেন, আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে, শিক্ষার মানদণ্ডকে এগিয়ে নিতে হবে। যে জাতি যত শিক্ষিত সেই দেশ তত উন্নত। আজকে আপনি জাপানের দিকে তাকান, আজকে আপনি চায়নার দিকে তাকান, প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে একটি দেশ এগিয়ে যায়, তাতে কোনো ডাউট নেই। আমাদের মতো গরিব দেশের, নিম্ন আয়ের দেশের একমাত্র চাবিকা শক্তি হচ্ছে শিক্ষা। আমরা যদি শিক্ষাকে প্রাধান্য দিতে না পারি, শিক্ষাকে নিয়ে এগিয়ে যেতে না পারি, আমার মনে হয় আমরা কখনো বহির্বিশ্বে আমরা এগিয়ে যেতে পারবো না। আপনার টাকা আছে, আপনি চাইলেই আমার টাকা থাকলে আমি চাইলে এগিয়ে যেতে পারি না। আমার মেধা, আমার নলেজ, আমার জ্ঞান, আমার আত্মবিশ্বাস এগুলাই থাকতে হবে। আমার এডুকেশনকে আগে প্রাধান্য দিতে হবে। আমার ভালো মানের যুদ্ধ সরঞ্জাম আছে, কিন্তু আমি ইউজ করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। প্রতিপক্ষের সাথে আমি এগুলা ব্যবহার করতে পারছি না। কেন ব্যবহার করতে পারছি না? আমার শিক্ষা নয়, আমার নলেজ নাই। এখন এজন্য আমার শিক্ষা প্রয়োজন। আপনি কোটি হাজার বিলিয়ন অস্ত্র কিনতে পারেন, আপনি হাজার অনেক কিছু করতে পারেন, কিন্তু যদি এটা প্রয়োগ করার মতো ব্যক্তি বা মানুষের জ্ঞান না থাকে, তখন কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং আজকে যদি আমরা জ্ঞানকে নিয়ে অন্বেষণ করি, চর্চা করি, আমরা দেখতে পারবো যে চীন আজকে বিশ্বের একটা প্রভাবশালী রাষ্ট্র। কিভাবে হলো? তার শিক্ষাকে এতটাই প্রায়োরিটি দিয়েছে, আজকে তাদের সাথে খোদ আমেরিকাও কিছু কথা বলতে হলে একটু ভাবে। আপনি জাপানের দিকে তাকান, আজকে বিশ্বের অন্যতম একটা পরাশক্তি দেশ জাপান। কিভাবে? তারা শিক্ষার মাধ্যমে আজকে এতটুকু বিলিয়ন, বিশ্বের অন্যতম একটি দেশ হচ্ছে জাপান, যেখানে আপনার এই শিক্ষার ক্ষেত্রে তাদের সাথে মানে খুবই ডমিনেট করে, খুবই অল্প দেশই আছে তাদের সাথে শিক্ষা ডমিনেট করার মতো। তো আমার কথা হচ্ছে, আমরা যদি বিশ্বের দরবারে এগিয়ে যেতে চাই, মধ্যম আয়ের দেশ, গরিব আয়ের দেশ থেকে, নিম্ন আয়ের দেশ থেকে আমরা উন্নত দেশে হতে চাই, আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদেরকে শিক্ষার প্রতি এতটুকু গুরুত্ব দিতে হবে। আগে আমি বলছি আমার বক্তব্য শুরুতে যে আমরা যদি একটি দেশের সাথে যখন আমরা যুদ্ধ ভয়াবহ পরিস্থিতি হয়, তখন যদি আমাদের প্রচুর পরিমাণ অস্ত্র, এগুলো যুদ্ধ করার মতো যা জিনিসপত্রটাকে ছবি আছে, কিন্তু আমাদের শিক্ষা নাই, যে ব্যবহারটা করবে, প্রয়োগ করবে, সেটা নাই, তাইলে আমরা কখনো এটা পারবো না। সুতরাং আমাদেরকে এগিয়ে যেতে হলে, বর্তমান বিশ্বের শিক্ষার মান এগিয়ে নিতে হলে আমাদেরকে বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে আমাদেরকে শিক্ষা দিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের জ্ঞান অন্বেষণ, মেধা প্রয়োগ করতে হবে। আর এই সমস্ত মেধা অন্বেষণ এই যে ঘরে বসে থাকলে হবে না। আমাদেরকে সঠিক মানদণ্ডে পৌঁছতে হবে। সঠিক যে মানে আমাদের যে লেখাপড়ার মান যতটুকু আছে, তার চেয়ে দ্বিগুণকরণ করতে হবে আমাদের লেখাপড়ার মান। আমাদের বর্তমান স্টুডেন্টদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, তাহলে আমরাও একদিন বহির্বিশ্বে একটা পরাশক্তি দেশের মতো হয়ে যাব। আমাদেরকে আজকে লেখাপড়া শুধু আমাদের তুলনা হয় আমাদের মতো দেশের সাথে হবে না। আমাদেরকে এই পরিস্থিতি আজকে বিশ্বে শিক্ষার হার দিয়ে জাপান, চায়না, এদের সাথে আমাদের ভারসাম্য, ইন্ডিয়া, এদের সাথে ভারসাম্য রেখে, এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদেরকে এগিয়ে হেল্প, সহযোগিতা যা প্রয়োজন শিক্ষা ক্ষেত্রে তাই নিতে হবে। তা নিতে হলে ওই ক্রান্তিগুলোর সাথে আমাদেরকে একটা
আন্ডারস্ট্যান্ডিং একটা সম্পর্ক রাখতে হবে। সুতরাং এই সম্পর্কগুলো আমরা একদিনে গড়ে তুলতে পারবো না, আস্তে আস্তে ধীরে ধীরে যখন সম্পর্কগুলো কানেকশন হবে, তখন আমরা একসাথে তাদের মতো আমরা এগিয়ে যাব। সুতরাং আমার যে নির্ধারিত বিষয় ছিল, আমি মনে করি কিছুটা হলে আমি গুছিয়ে আনতে পেরেছি, যদিও আমার সময়টা কম। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটা আয়োজন করেছেন ভার্চুয়ালি। আর আমি জানি এখানে যারা অংশগ্রহণ করেছেন অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত মেধাবী, এবং আমি একজন ক্ষুদ্র মানুষ। আমাকে এখানে ইনভাইটেশন করার জন্য রাহিব ভাইকে অনেক ধন্যবাদ। যদি ওনার সাথে আমার একবার দেখা হয়েছিল সুনামগঞ্জে, এরপর থেকে ওনার আমার একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক। তো যাই হোক, আপনাদের আয়োজন কমিটি যারা আয়োজন করেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সর্বোপরি এই আয়োজন করতে যে যাদের অক্লান্ত পরিশ্রম, তাদেরকেও ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেছে আমরা প্রতিযোগিতায়, সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। জয় হোক লেখাপড়া।